সামান্য বৃষ্টিতেই হাঁটু পানিতে তলিয়ে যাচ্ছে বরিশাল নগরী। এতে টানা জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। ড্রেনেজ ব্যবস্থা খারাপ থাকায় এমন পরিস্থিতি বলছেন তারা। তবে নগরবাসীর সচেতনতার অভাবকেও দায়ী করছে সিটি কর্পোরেশন। পানি নিষ্কাশন স্বাভাবিক রাখতে সবার সহায়তা চেয়েছে কর্তৃপক্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বরিশালে ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৯ জুলাই। এর ফলে ৬৮ বর্গ কিলোমিটার নগরীর প্রায় সব রাস্তা তলিয়ে যায়, সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। ভারী বৃষ্টি হলেই এভাবে পানি জমে যায়। এ সমস্যার স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। বরিশাল শহর নাই, এখন পানি, সমুদ্র আর সমুদ্র এইরকম মনে হইতেছে। রাস্তা জলাবদ্ধতার কারণে এমন একটা অবস্থা হয় যে আমরা হাঁটু সমান পানিও মাঝে মধ্যে হয়ে যায়। পানি নিষ্কাশনের অব্যবস্থার কারণে এই আমাদের এই কাদা পানি মেখে তারপরে বাইরে বেরোতে হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার নিচে, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা ভালো না হওয়ায় বৃষ্টির পানি জমে যাচ্ছে। ড্রেনেজ সিস্টেমের ত্রুটি বা ড্রেনগুলো যে করা হয় এগুলোর যে লম্বালম্বি যে একটা ঢাল থাকে, এই ঢালটা ঠিকমতো ওভারঅল ড্রেনটা পরিকল্পিত ড্রেন যদি হয় সিটির জন্য, তাহলে আশা করি এই পানিটা সহজেই নদীতে পৌঁছে দেওয়া যায়। ময়লা আবর্জনায় ভরাট হওয়া নালাগুলো পরিষ্কার করা হয় না অনেক দিন। বিষয়টা স্বীকার করে সমাধানের আশ্বাস সিটি কর্পোরেশনের। আমাদের ড্রেনগুলো আগে পরিষ্কার হয়নি কখনো। এই বছর আমরা আমাদের প্রশাসন নিজে দাঁড়িয়ে থেকে এই ড্রেনের ভিতরে ময়লাগুলা এরকম অবস্থা যে এগুলা জমাটবদ্ধ হয়ে কেকের মতো হয়ে গেছে। ড্রেনের ভিতরে কোনো ময়লা ফেলবে না, ময়লা ফেলার জন্য আলাদা জায়গা থাকবে, আর ড্রেনগুলো শুধুমাত্র পানির জন্য। বরিশাল নগরীতে বর্তমানে ১৮০ কিলোমিটার ড্রেন রয়েছে, নতুন করে কাজ চলছে আরও ৫০ কিলোমিটারের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।